বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ার চীনের ইতিহাস ও শক্তির প্রতীক, যেখানে বুধবার প্রদর্শিত হবে শি জিনপিংয়ের শক্তি ও অত্যাধুনিক সামরিক সক্ষমতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় উপলক্ষে বুধবার চীনের রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮০তম বিজয় দিবস। এরই মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিংয়ে পৌঁছেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গাঢ় সবুজ রঙের বিশেষ বুলেট প্রুফ ট্রেনে করে মঙ্গলবার ভোরে পিয়ংইয়ং থেকে বেইজিংয়ে পৌঁছান কিম জং উন। সঙ্গে ছিলেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইসহ আরও অনেক শীর্ষ কর্মকর্তা। প্রায় ৬৪ বছর পর চীনের কোনো সামরিক প্যারেডে অংশ নিচ্ছেন উত্তর কোরিয়ার কোনো নেতা। চীনের বিশাল প্যারেডে অংশ নিতে বেইজিংয়েই অবস্থান করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিয়ানজিনে এসসিও সম্মেলনে অংশ নিতে আগেই চীনে পৌঁছান তিনি। চীনা প্রেসিডেন্ট শির কূটনীতির বড় সাফল্য ধরা হচ্ছে কিম পুতিনের উপস্থিতিকে। পুতিন ও মোদিকে সঙ্গে নিয়ে এসসিও সম্মেলনে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জিনপিং। বিশ্ববাসীর চোখ এখন বিশাল প্যারেডের দিকে। বিশ্লেষকদের মতে পুতিন আর কিমকে পাশে বসিয়ে বিশ্বকে নতুন বার্তা দিতে যাচ্ছেন শি জিনপিং। একে পশ্চিমা বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করেন অনেক বিশ্লেষক। পশ্চিমা নেতাদের উপস্থিতি না থাকলেও ইরান, মিয়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা চীনের এই উদযাপনে অংশ নিচ্ছেন। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।